যে সমস্ত সন্তানরা তাদের মা বাবা জীবিত অবস্থায় তাদের খেদমত করতে পারলো না, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলো, আল্লাহর বরকত থেকে বঞ্চিত হলো। আমরা আপনাকে আমাদের সংস্থার আইন বিষয়ক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান করেছি, আপনি এটা কিভাবে দেখবেন? আল্লাহ সহায় থাকলে আমি চেষ্টা করব আপনাদের সাহায্য করার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনার একটু পরিচয়টা জানতে চাচ্ছি। আমি বিচারপতি মীর হাশমত আলী। আলহামদুলিল্লাহ। জি, আমরা বাংলাদেশে বৃদ্ধাশ্রম বন্ধের আন্দোলনে নেমেছি। যে সন্তানরা মা বাবাকে পাইলো, খেজমত করতে পারলো না, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? আর যারা বৃদ্ধাশ্রমের নামে এই বৃদ্ধ মা বাবাকে বের করার একটা প্রক্রিয়া কালচারাল ভাবে তৈরি করতেছে, সে ব্যাপারে আপনি কি মন্তব্য করবেন ইনশাআল্লাহ আমাদেরকে? আমি দুইভাবে এটা ভাগ করতে চাই। একটা হচ্ছে কিছু লোক আছে যারা বৃদ্ধদের বা বৃদ্ধাদের সম্পদ কুক্ষিগত করার নামে বৃদ্ধাশ্রম তৈরি করেছেন। আরেকটা ভাবে বলতে চাই, যে সমস্ত সন্তানরা তাদের মা বাবা জীবিত অবস্থায় তাদের খেদমত করতে পারলো না, তারা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলো, আল্লাহর বরকত থেকে বঞ্চিত হলো। কাজেই আমি অনুরোধ করব সেই সমস্ত সন্তানদের যাদের মা বাবা এখনও বেঁচে আছে, তাদের যেন তারা লালন পালন করে এবং বাবা মায়ের দোয়া বরকত রহমত নিতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা আপনাকে আমাদের সংস্থার আইন বিষয়ক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান করেছি, আপনি এটা কিভাবে দেখবেন? আল্লাহ সহায় থাকলে আমি চেষ্টা করব আপনাদের সাহায্য করার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা আপনার সহযোগিতা পাবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। আপনি আপনার মা বাবাকে কেমন দেখেছেন? আমি ছাত্র অবস্থায় স্বাধীনতার সময় আমার মাকে হারিয়েছি। এই দুঃখ আমি সারা জীবন বহন করতেছি। আমার বাবাকে আমি পেয়েছি এবং আমার জীবনের প্রথম যে আয় আমি আমার বাবার হাতে তুলে দিয়েছি। আমার বাবা খুব খুশি হয়েছিলেন এবং আমার জন্য দোয়া করেছিলেন। আমি ইনশাল্লাহ আমার বাবার দোয়াতে ইনশাল্লাহ এত দূর আসতে পেরেছি।